আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি কয়েল পাখির লালন পালন করতেছি। তো আজকে হচ্ছে আমি যে আমাদের কয়েল পাখির থেকে যে ডিমগুলো পাইছিলাম সেই ইনকিউবেটর মেশিনে আমি দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। সেই জন্য হচ্ছে আজকে সকাল সকালে যাবতীয় খামারের কার্যক্রমগুলো কমপ্লিট করে হচ্ছে সেই বাচ্চাগুলোর হচ্ছে ব্রুডিং করবো। তো ব্রুডিং এর জন্য হচ্ছে আজকে আমাদের সবকিছু সেট আপ করতে হবে। সেই জন্য হচ্ছে আগে আমরা আমাদের ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এবং পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে এক এক করে এনে হচ্ছে সেই ব্রুডিং এর জন্য সবগুলো সেট আপ করতেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমরা নিচে হচ্ছে একটা পার্টি বিছাই দিই, যার কারণ হচ্ছে বর্তমান যে শীতের দিন আর ফ্লোরের উপরে যদি কোনো কাগজ দেওয়া হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঘামায় যায়। তো এরপরে হচ্ছে আমরা চেষ্টা করি উপরে হচ্ছে একটা পাটের বস্তা, না এটা হচ্ছে প্লাস্টিকের বস্তা, প্লাস্টিকের একটা বস্তা দেওয়ার জন্য, যাতে করে হচ্ছে নিচ থেকে কোনো ঠান্ডা উপরের দিকে না উঠে আসে। এরপরে হচ্ছে যে প্লাস্টিকের যে আমরা এইগুলা কিনে আনছিলাম বোর্ডগুলা, সেটা হচ্ছে গোল করে সুন্দর করে দিয়ে দেই। এটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে বাচ্চাগুলো যাতে ভিতরে খুব সুন্দরভাবে থাকতে পারে এবং এখান থেকে যেন কোথাও দূরে না যেতে পারে। তো যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো প্রচুর পরিমাণে দৌড়দৌড়ি করে, তো এটা দিলে হচ্ছে বাচ্চাগুলো দৌড়দৌড়ি করার কোনো। তো এরপরে হচ্ছে অনেকে আছে এই ব্রুডিং এর জন্য হচ্ছে ব্যবহার করা হচ্ছে তুষ। তো আমি হচ্ছে আজকে তুষ ব্যবহার করবো না, কারণ আমি তুষ কেনার জন্য বেশ কয়েক জায়গায় গেছিলাম, সেখানে আমি তুষগুলা পাই নাই। তো আমার বাড়ির পাশে হচ্ছে আছে কাঠের গোড়া পাওয়া যায় সমেলে। তো সমেল থেকে আমি কাঠের গোড়াগুলো এনে রাখছিলাম আগে থেকেই এবং এটা হচ্ছে আমি একটু রোদে শুকিয়ে খুব সুন্দরভাবে ঝরঝরা করে হচ্ছে আমি এখানে এক এক করে বিছাই দিতেছিলাম আমার ব্রুডিং সেটআপের ভিতরে। তো এটার পরে হচ্ছে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে বস্তা, পাটের বস্তা এখানে দিয়ে দিব, যাতে করে হচ্ছে নিচের যে আমরা তুষগুলা বা তুষ দেন আপনি বা কাঠের গোড়াগুলা দেন, সেই গোড়াগুলা যাতে নষ্ট না হয় সেজন্য হচ্ছে আমরা উপরে একটা পাটের বস্তা দিয়ে দিব এবং এরপরে হচ্ছে আমরা কিছু কাগজ দিয়ে দিব। এর কাগজ দেওয়ার হচ্ছে মেন কারণ হচ্ছে যে কাগজের উপর হচ্ছে খাবারগুলো দেওয়া যায় এবং এই কাগজগুলো আস্তে আস্তে করে হচ্ছে পরিষ্কার করা যায়, একদিন দুদিন পর হচ্ছে পরিষ্কার করা যায়। যেহেতু বাচ্চা অনেক ছোট, তারা হচ্ছে কাগজের উপর খাবার দিলে খুব সুন্দরভাবে খেতে পারবে। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে মেন যে কাজ ছিল, যেটা আমরা কয়েকদিন আগে হচ্ছে বানাইছিলাম ব্রুডিং এর জন্য, হচ্ছে এটা বানাইছিলাম আমরা ব্রুডিং হোডার। তো এটা হচ্ছে আমরা এখানে ঝুলাই দিতেছিলাম বাইন্দে, যেহেতু আমরা নিজেরা বানাইছি সেহেতু হচ্ছে রশিদ হচ্ছে আমাদের এটা বান্ধা হয়েছে। নিজেরা বানাইলেও আমাদের জিনিসটা অনেকটা আমরা ডিজিটাল ভাবে বানানোর চেষ্টা করছি, আমরা কন্ট্রোলার ইউজ করছি সবকিছু দিয়েই। তো এটা আমাদের সম্পূর্ণ কিছু সেট আপ করা কমপ্লিট করে হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাচ্চা আনার জন্য। তো এটা হচ্ছে আমাদের মেশিন, যেটা আমাদের আগের ভিডিওতে দেখাইছি। আর ওইগুলো হচ্ছে ভেঙে হচ্ছে বাচ্চাগুলো বের হয়েছে সেই ডিমের খোসা। আর মোটামুটি দেখেন মাশাআল্লাহ আমার অনেকগুলো বাচ্চা ফুটছে 300 ডিম থেকে। মোটামুটি অ্যারাউন্ড আমি প্রায় 90-90-এর উপরে হচ্ছে আমি আমার বাচ্চার পার্সেন্টেজ পাইছি। তো মোটামুটি মাশাআল্লাহ খারাপ না। আর বাচ্চাগুলা যথেষ্ট সুন্দর ছিল, সুস্থ ছিল এবং যথেষ্ট বড় মানের হয়েছে বাচ্চাগুলা, যেটা আমি কখনো চিন্তাও করিনি। আর ফার্স্ট টাইম হচ্ছে বাচ্চা উঠছে, এই জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম যে বাচ্চাগুলা ফার্স্ট টাইম উঠছে। আর এর ব্রুডিং হচ্ছে আমি আগে পরে কখনোই করিনি, এটা হচ্ছে একবারে নতুন ব্রুডিং করতেছি আমি। তো ব্রুডারের ভিতরে না হচ্ছে আমি মোটামুটি বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছিলাম এক এক করে। আর বাচ্চাগুলো ভিতরে এসে হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতেছিল। বাচ্চাগুলোর বয়স অ্যারাউন্ড হচ্ছে এখন 15 থেকে 16 ঘন্টার মতন বয়স বাচ্চাগুলার, তাই প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করতেছিল আর খাবার খুঁজতেছিল এখনই। মানে মোটামুটি হচ্ছে আমার মনে হয় বাচ্চাগুলো 12 ঘন্টা 14 ঘন্টা পরেই হচ্ছে এরা খাবার খোঁজা শুরু করে। তো মোটামুটি এখানে আমরা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে উপরে যে ব্রুডার আছে সেখানে হচ্ছে আমরা লাইটটা হচ্ছে নিচে নামাই দেই এবং এরপরে হচ্ছে এই যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাগুলো হচ্ছে আমরা একটু সেট করে দিয়ে এরপরে হচ্ছে বাচ্চাগুলোর যে খাবার দিব এবং পানি দিব সেই ব্যবস্থাগুলো হচ্ছে আমরা এক এক করে আস্তে আস্তে করবো এখানে। আর বাচ্চাগুলো দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে বাচ্চাগুলো আমাদের। আর মোটামুটি হচ্ছে আমাদের খামারে এটা প্রথম তনের বাচ্চা। আর এরপরে হচ্ছে আমাদের ব্রোডারে সবকিছু হচ্ছে ঢেকে ঘিরে দিতে হবে। এর মেন কারণ হচ্ছে যে যাতে তাপমাত্রাগুলো সাইড থেকে বের হয়ে না যায় এবং ভিতর প্রচুর পরিমাণে গরম থাকে।